গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলাতে বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুলে ছাড়ার জন্য, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এটা কিন্তু সকালবেলার ওয়েদারটা এরকমই ছিল, কত সুন্দর লাগছে তাই না? তারপরে ছেলেকে ছেড়ে দিয়ে চলে এলাম একটু গার্ডেন থেকে এই যে পুঁই শাক নিয়ে এলাম। পুঁই শাকটা খুব নরম, আর দেখো সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসেছি, তো কত সুন্দর লাগছে পুঁই শাকটা। আজ তাজা তাজা সবজি খেতে কার না ভালো লাগে বলো তো? গার্ডেনে যদি হয়ে যায় এরকম তাজা সবজি, কতই না ভালো লাগে। তারপরে এই যে গার্ডেনে কিছু পেলাম, ভেন্ডি 3টা কেন ভাবছো? ভেন্ডি অনেকগুলো হয়েছিল, কি হয়েছে অনেকগুলো টাইট হয়ে গিয়েছে, তাই আমি নিলাম না, ওগুলো গাছেই থেকে গেছে। আর কুঁদরি কিছুটা বেরিয়েছে। তারপরে এসে এই যে দুপুরবেলার জন্য রান্না বান্না করছি কুমড়ো দিয়ে, তারপরে পুঁই দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। তারপরে মোটামুটি সবজিটা হয়েই গেছে। তারপরে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে, ওইটাকে তড়কা লাগিয়ে দেব আদা দিয়ে, তাই এজন্য আমি তৈরি করছিলাম। আর তাড়াতাড়ি করে নেওয়ার পরে আবার একটা সবজি বানাতে হবে। এই যে মোটামুটি আমার সবজিটা বানানো হয়ে গেছে, তার উপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আবার কুঁদরি আর আলুকে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেড়ে চুড়ে তারপরে মশলা দিয়ে জল একটু দিয়ে তারপরে কিন্তু এর সবজিটা আমি নামিয়ে দেব। আর কি বলতো, যখন বাজার থেকে কুঁদরি কিনে নিয়ে আসে না, সব কুঁদরিগুলো না মোটা মোটা থাকে আর পাক্কা পাক্কা এখানে পাওয়া যায়, সেরকম ভালো কুঁদরি পাওয়া যায় না। কিন্তু এই যে গাছ একটা লাগিয়েছিলাম, মনে হয় 2-3 বছর হয়ে গেল গাছটা, ওপরটা কেটে দিতাম, সেই নিচেটা যে গোড়াটা বসে আছে তাই থেকে আবার সেই উঠে যেত। যাই হোক, মোটামুটি হচ্ছে 2-4টে করে কুঁদরি, কোনো ব্যাপার নাই, দুজন তো খাই আমরা, তো একদিনের সবজি মোটামুটি হয়েই যায়। যেইটুকু কুঁদরি বেরিয়ে যায় না গাছটাতে, সেইটা আমাদের হয়েই যায়। আর কুঁদরি গাছটা লাগালে খুব ভালো এই কারণে, তুমি যতই কেটে দাও না কেন কুঁদরি গাছটা, সেই যে নিচে যে গোড়াটা লেগে থাকে সেই গোড়াটা কিন্তু অনেক দিন থাকে। আবার তাই থেকে আবার নতুন গাছ গজিয়ে যায়, আবার নতুন গাছের ফলে আবার সেই ফল চলে আসে, মানে ধরো সবজি হতে থাকে। এই যে আমি মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েছিলাম, নেড়ে নেওয়ার পরে যখন মশলাটা একটু মরে গেল, তারপরে একটু জল দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে সজ্জা বিকেলবেলাতে বেরিয়ে গেলাম সোনার দোকানে। কি ভাবছো কি সোনা নেব? তাই তোমাদের দেখাচ্ছি। আরে না না, আমি সোনা নেওয়ার জন্য আসিনি, এসেছিলাম দোকানে কিছু ওই রূপোর একটা জিনিস নেওয়ার জন্য। আমাদের পাশে পার্টি চলছে, তো তার বাড়িতে যাওয়ার জন্য একটা রূপোর চেন নেওয়ার জন্য এসেছিলাম। এই যে দুটো ব্রেসলেট দেখছো, দুটো ব্রেসলেট আর একটা চেন, এইগুলো কিন্তু নিয়েছিলাম। আর মেয়ের বায়না ছিল আমি নেব ব্রেসলেট। তারপরে ভাবলাম একটা কেন ব্রেসলেট নেব, দুটোই ব্রেসলেট নিয়ে নাও। কিন্তু খুবই ভালো লেগেছিল, আর মানে মেয়ে যখন হাতে পড়ে খুবই ভালো লাগছে মোটামুটি। তার জন্য এই যে সোনার দোকানে এসেছিলাম। আর আমাদের কি হয়, ধরো কারো বাড়িতে গেলাম মেয়ে দেখার জন্য, ধরো যারা হয়েছে বাচ্চা দেখার জন্য গেলাম, তাদেরকে কিছু গিফট না দিয়ে সোজা চলে আসা যায় না। তাই ভেবেছিলাম যখন যাবে মানে ওইগুলো দিয়ে এলে খুব ভালো হয়। দেখো টাকা তো থেকেই যায়, মানে খরচা হয়েই যায়, কিন্তু যদি একটা স্মরণীয় জিনিস দেওয়া হয় অনেক দিন থাকে, তাই এটা কিনে নিলাম। আর দেখো এই যে মেয়ের হাতে বেঁধে দিয়েছিলাম, খুবই ভালো লাগছে। আর বরাবর বলবে আমার ঘড়ি চাই ঘড়ি চাই, ওটাই কিন্তু খুব ভালো লাগছে। আর দেখো এই যে ওখান থেকে এসে দেখলাম আকাশে কি মেঘ করেছে, আকাশটা দেখেছো? মনে হচ্ছে এখনই মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক, ওদের ঘরে আজকে ফাংশান আছে, তো তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া যাক। আর রাতের বেলাতেই এই যে তাদের ঘরে মেনু ছিল, স্যালাদ ছিল, আর ভেজ সবজি, ভাত, আর পনিরের সবজি, আর ছিল চিকেন। সবাই তো আবার চিকেন খায় না, তাই আলাদা আলাদা করে রাখা হয়েছিল। এখানটাতে সবই কিন্তু ছিল ভেজ, আর চিকেনটা কিন্তু ছিল অন্য জায়গাতে, কারণ সবাই যেহেতু চিকেন খায় না। আর আমাদের কি জানি না, আমাদের হয়তো শ্রাবণ মাস পড়লে অনেকে খায় অনেকে খায় না, কিন্তু আমাদের বাড়িতে এটা হয় না। আর আমাদের তো শ্রাবণ মাস খতম হয়ে গেছে, এখন অনেকের চলছে শ্রাবণ মাস। এই যে দেখো চিকেন কতগুলো। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে দেখো ছেলেদের নাচ, দেখো শুধু বাচ্চারা এতটাই আনন্দ করছে, কোথাও গেলে এদের এতই আনন্দ লাগে, মানে কি বলবো,
সকাল থেকে তো স্কুলে চলে যায়, আবার টিউশন চলে যায়, যেই দিন একটা পার্টি পেয়ে যায় কি না কি আনন্দ। তারপরে চলো যাই হোক, তারপর সকালবেলাতে উঠে এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম ব্রেকফাস্টে কি বানাবো, তাই আমি কিন্তু পিঠা বানিয়েছিলাম ব্রেকফাস্টে। সকালবেলাতে সেই 1 ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন এসে দেখি না চালটা মোটামুটি ভেদে গেছে, তারপরে সেই চালটাকে আমি মানে ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে তারপরে একটা কটনের মধ্যে মিলিয়ে দিলাম, যাতে এটা পাউডার করার সময় খুব ভালো মতন হয়ে যায়। তারপরে এই যে পাউডারটা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে করে, আর পাউডারটা কিন্তু একটু বারিক বারিক করে বানিয়েছিলাম, একেবারে মানে পেস্ট একেবারে করিনি, যাতে যে পাউডারটা বেনে যায় সেরকম করা হয়নি, কারণ আমি তো পুর পিঠা বানাবো, তার জন্য সেরকম আমি করলাম না, মোটামুটি বারিক বারিক রেখে দিয়েছিলাম। আর একটা কড়াইতে আমি নারকেলের পুরটা বানিয়েছিলাম। প্রথমে নারকেলগুলোকে আমি চিনি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, তারপরে এই কড়াইতে দিয়ে নেড়ে নেড়ে এর জলটাকে শুকনো করে নেব। শুকনো করে তারপরে ওই যে চালের গুঁড়িটা দেখিয়েছি ওটা গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিন্তু আটার মতন একটা ডো বানিয়ে নিতে হবে। মোটামুটি কোনো ব্যাপার না, সবটা দেখাতে পারলাম না, মোটামুটি আমার কিন্তু পিঠাগুলো রেডি হয়ে গেছে। কেমন লেগেছে ভিডিওটা জরুর বলবে। বাই বাই, টাটা।